মুজার উপর মাসাহা করি না? করার দরকার হয় কি না? আল্লাহ যে আমাদের জন্য ইসলামকে কত সহজ করে দিয়েছেন, এরপরও বলছেন যে তারপরও তোমরা আমল করো। মুজার উপরে মাসাহা করার বিধান রয়েছে। যদি বাড়িতে থাকাকালীন কোনো মানুষ যদি মুজার উপরে মাসাহা করে, তাহলে এক মুজার উপরে মাসাহা করতে পারবে একদিন এক রাত, মানে 24 ঘন্টা। বলুন সুবহানাল্লাহ। আজকে যদি 12টার সময় আপনি ওযু করার পরে যদি মুজা পরিধান করেন, এই মুজার উপরে মাসাহা আপনি আগামীকাল 12টা পর্যন্ত করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এটা বিধান দিয়েছেন আল্লাহ তাআলা। আর যদি আপনি সফরে থাকেন, তাহলে 3 দিন 3 রাত, মানে 3 24 72 ঘন্টা। কথা বুঝতে পারছেন? ওটা আরও সহজ করে জায়গা। সফরে মানুষ থাকলে আরও কষ্ট থাকতে পারে। আমাদের মধ্যে এমন কিছু শ্রেণীর মুসল্লি আছে, আপনি দেখবেন এই গরমের সময় সালাত আদায় করে, শীতের সময় করবে না। আবার বলছে কি, মানে জুতা পরা আছে, অনেক জুতা মোজা পরা আছে, তখন বাজারে গিয়েছে, বলছে এখন আর উজু করতে গেলে জুতাগুলা খুলতে হবে, তারপর উজু করতে হবে, এরকম আছে না? তখন বলছে থাক বাড়িতে পড়বো, এখানে আর আয়সা সালাত আদায় করবো না। কীরকম আছে কি না? তখন দেখা যায় বাড়ির দিকে খারাপ লেগেছে, এমনি ঘুমিয়ে গেছে, থাক আজকে আর না পড়ি। কি আছে না, এরকম মুসিলা আছে কি না? এটি শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা তো জানেন যে আমার বান্দা এরকম পড়বে বিপদে, তাই আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন যে তোমরা যদি মুজা পড়ো, ওইটার উপরে তোমরা মাসাহা করলেও যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, চামড়ার মোজা, কাপড়ের মোজা, যে কোনো মোজা হোক, সমাজে এক শ্রেণীর হুজুর যারা বলে যে চামড়ার মোজা ছাড়া মাসাহা করা যাবে না, এটি ভুল ফতোয়া। অতএব যে কোনো মোজার উপরে আপনি মাসাহা করতে পারেন। যখন মুজার আপনি যেই মুজার মাসাহা করবেন, কয়েকটি শর্ত রয়েছে। এই মুজাটা যখন পরিধান করবেন, তখন আপনাকে উজু করে পরিধান করতে হবে। কি করে? কথা কিন্তু বুঝবেন, উজু করে পড়তে হবে না। আপনি এখন যাচ্ছেন পঞ্চগড়ে, আপনি 11টার দিকে বের হচ্ছেন, জুতো মোজা পরেন, তখনই উজু করে আগে মোজাটা পরে নেবেন। কারণ আপনি বাইরে আপনার জুতা খোলার কোনো মোজা খোলার প্রয়োজন হবে না। এরপরে ওই মোজার উপরে আপনি যখন উজু করবেন, সমস্ত ধুয়ে নিলেন, আর একটু পানি নিয়ে শুধু এইভাবে মাসাহা করবেন এইভাবে। এই যে দেখুন, পানিটা নিয়ে আপনি এইভাবে দিবেন, বাস। হ্যাঁ, তারপর আরেকটু পানি নেবেন, হাতগুলো ভিজিয়ে নেবেন, নিয়ে শুধু এই বাম হাত পাটা দিয়ে এইভাবে দিবেন, বাস। পায়ের নিচের জন্য না যায়, খুবই সাবধান। এই জন্য আমি বলি যে ইসলাম যুক্তি দিয়ে খাটে না। পায়ের নিচের দিকে ময়লা বেশি থাকে না উপরে থাকে? নিচে ময়লা বেশি থাকে না? কি কথা বলে, নিচে বেশি থাকার কথা তো নাকি? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন মাসাহা করবে তখন শুধু উপরের ভাগে করো, সাবধান তোমরা নিচের দিকে করো না। কি বুঝলেন? তাহলে ইসলামকে আপনার আমার মতো হবে? যেটা আল্লাহ রাসূল বলেছেন সেটা আমাদেরকে মানতে হবে। আমাদের যুক্তি অনুযায়ী নিচের দিকে বেশি করার দরকার, কিন্তু আল্লাহ রাসূল শুধু উপরের দিকে করো, কিন্তু সাবধান নিচের দিকে করো না। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, শুধু উপর দিকে মাসাহা করতে হবে। এবং যখন যেই মোজাটার মাসাহা করবেন, এই মোজাটা যখন পরবেন অবশ্যই তখন ওযু করেই পরতে হবে। এরপরে আপনার ওযু চলে গেছে, যাক সমস্যা নাই। এরপর আপনি যদি বাথরুম ছাড়েন, পায়খানা করেন, প্রসাব করেন, কোনো সমস্যা নাই। এরপরে যখন আপনি আসরের সালাত আদায় করতে গেছেন, তখন ওযু করবেন, ওযু করে তারপর আপনি কী করবেন, পায়ের উপরে শুধু মাসাহা করবেন, মোজার উপরে শুধু কী করবেন, মাসাহা করবেন। আপনাকে কষ্ট করে খোলার কোনো প্রয়োজন নেই। এখন এখানে একটা প্রশ্ন, যে হুজুর যদি আমি করি তাহলে কি খারাপ হবে? আমি যুবক, আমি তো খুলে করতে পারবো, সমস্যা কি? আমি এখন বলি, যারা বিবাহ করেছেন তাদেরকে বলি, যখন বিবাহ করার সময় যখন নতুন অবস্থায় শ্বশুরবাড়িতে দাওয়াত খাইতে গেছেন, বলান খাইতে গেছেন, তখন শ্বশুর বা শাশুড়ি আপনাকে আদর করে একটা 100 টাকা নোট বাইর করে দিল, জামাই এটা রাখেন। যদি না নেন তাহলে শাশুড়ি কষ্ট পাবে না, পাবে না? কথা বলেন না কেন? 100 টাকা এটা দিল জামাইকে, যদি না নেন শাশুড়ি কষ্ট পাবে না, পাবে না? শ্বশুর দিলে একটা 100 টাকা, জামাই এটা রাখেন, এটা একটু বাইরে যাচ্ছেন, চাটা খান, যদি না নেন কি কষ্ট পাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে একটা সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে হাদিয়া দিচ্ছেন, এটা আমি গ্রহণ করবো না? বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? এখন আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছেন, দয়া করেছেন আমাদের উপরে। এখন আমরা যদি দাম্ভিকতা করে যদি বলি না আমি এমনি পারবো, তাহলে এইরকম করার আমি মনে করি অন্যায়ের শামিল হবে। অতএব আল্লাহ তাআলা যেটা সহজ করে দিয়েছেন সেটা আমরা কঠিন করবো কেন? এটা আপনিও সহজ করে নেন। অতএব সেই যুবক হোক, কালকে আমাকে একদম মেসেঞ্জারে প্রশ্ন করছে যে হুজুর, হুজুর নাকি বলেছে যে যুবকদের জন্য এটা জায়েজ নেই, শুধু মুরব্বীদের জন্য। তাহলে ওর বিদ্যা আছে? অথচ এই বিধানটুকু যুবক থেকে শুরু করে মুরব্বীদের মধ্যে কোনো পার্থক্য নেই, সবের মুসলিম একরাম। তাহলে আমরা এই মুজা পরলেই অবশ্যই আমরা তার আগে উজু করবো, তারপরে মুজা পরবো, মুজার উপরে আমরা মাসাহা করবো, সমস্যা নেই, একদিন এক রাত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার উপরে ফরজ গোসল না বর্তায়। যদি ফরজ গোসল পড়ে যায় তাহলে তো ওই মাসাহা তার গোসল করতেই হবে, তাহলে ওই মুজা গিয়ে থাকবে না। আশা করি আপনারা মাসাহার বিষয়টা বুঝতে পেরেছেন।